ওটা ভালো না খেতে? তো ফেলেছো কেন? বাজে এখন 10টা 10-20 হবে। আজকে একটু তাড়াতাড়ি সাহেব বাবু উঠে পড়েছে, যেহেতু কালকে রাতে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সকালবেলা ভোরবেলায় চলে গেছিল কারেন্ট। তাই? ও হ্যাঁ হ্যাঁ, ভোরবেলায় কারেন্ট চলে গেছিল। ও সত্যি মানে আমি ঘুমে তাকাতে পারছি না, মা সেকেন্ডের মধ্যে পাখা নিয়ে দৌড় মেরেছে। আমার মনে আছে, মা হাওয়া করছিল নাতনিকে, তাই ওখানে আমিও একটু হাওয়াটা পেয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে চলে আসছে কারেন্ট। এইরকমই কারেন্ট যায় গো, 2 মিনিটের জন্য যাবে, লোকে ঘুম ভাঙিয়ে চলে আসবে। তো যাই হোক, হ্যাঁ তুমি কি গরমে শুতে পারো নাকি ঘুম কমপ্লিট হয়ে গেছে বলে? না গরম তো লাগছে। গরমে শুতে পারিনি। যাই হোক, উঠে গেছি আমরা 9:30টার মধ্যে। তো ফ্রেশ ট্রেশ যখন হয়ে গেছি, মা গরম গরম ভাতও করে নিয়েছে, তার জন্য এখন খেতেও বসে পড়েছি। সিম্পল মেনু, সকালে জিৎ বলে দিয়েছিল এই খাবে, মা জিজ্ঞাসা করেছিল। গাছের আমড়ার ডাল, টক ডাল, এদিকে আলু সেদ্ধ আর ডিম ভাজা, যেটা ওর সব থেকে প্রিয় খাবার, তাই তো? গাছের আম টাম সবই ছিল। আর এখন মুড়ি টুড়ি আর খাবো না, তার জন্য ভাত খেলে যাতে ভাতের মতন জিনিস নেই। প্রচুর এত আম খেয়েছি আমি, আমার আর আম খেতে ইচ্ছে করছে না। তো এখন ও আলুটা মাখছে, দেন খেয়ে নি। এই যে চললো আজকে আলু চোর, আজকে সব আলু চুরি করে 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 খেয়ে নিয়েছে আমাদের এগুলো। তুই কোথায় যাচ্ছ? নাইটি কিনতে না, নাইটি আনতে, সেলাই করতে দিয়েছে ওটা। তোকে কে বললো নাইটি আনতে যাব? তোমার মনে আছে সেটা? বলি বলি। আচ্ছা, হাতে কি? হাতে কি? এটা টাকা, এটাকে টাকা বলে, ঠিক আছে? আচ্ছা যাও। না মা, পয়সা তোমার দাদা তোমাকে যেটা ঘরে ভরতে দেয় ওটা পয়সা, আর এটা টাকা, ঠিক আছে? যাও নিয়ে আসো। টাটা। এখানে চলছে আমাদের ব্যাগ গোছানোর পালা। মা গুছিয়ে রেখেছে কিছুটা, মানে ট্রলিটা, আর এদিকে বাদবাকিগুলো ও গোছাচ্ছে, কারণ আমি ওকে ছাড়া অচল, একদম অচল। তো এখন তাই এগুলো গোছগাছ করছে। এই আরেক সাজনী মাসি দেখেছে এই সমস্ত জিনিসপত্র, ব্যাস ব্যাস। লিপস্টিক দাও না, সাজনীর মাস্টার। ঠোঁট খারাপ হয়ে যায় বাবা, এই বয়সে লিপস্টিক পরে ঠোঁটটা খারাপ হয়ে যাবে তোমার। বাইরে ওয়েদার ভীষণ মানে সুন্দর ওয়েদার, কিন্তু বৃষ্টি হবে আমাদের জন্য, যাওয়ার সময় জানি না কি হবে। দেখো দেখো কি করছে, শুধু দুষ্টু। ছোট হইতে পারো, তুই তো ছোটই, দেখেছো? তো এখন এই যে এখন নতুন শিখেছে, এটা হচ্ছে ওর একটা নতুন কার্যকলাপ শুরু হয়েছে। ফোন নিয়ে হচ্ছে কি কি যে ডাউনলোড করছে, কি জানি কে জানে। মা এরকম করিস না কিন্তু, আমি ডিলিট করে দেবো সব, মাপবো না। ও যা পারছে তাই আমি বলে দিলাম, আমি সব কি করছিস, আমি সব ডিলিট করে দেবো, তুই দেখ না। বেকার বেকার না, যেটুকানি আছে। তো তুমি তোমার ট্যাব নষ্ট করেছো, তুমি তোমার ট্যাব নষ্ট করেছো কেন? তুমি ট্যাব যেরকম নষ্ট করেছো সেরকম হচ্ছে গিয়ে কেক বানানোর আছে, ওখানে কেক বানানো করা আছে, এরকম করলে হবে না। নাও খেয়ে নাও, খেয়ে নাও। এই যে এখন রিমি নিয়ে এসে হচ্ছে গিয়ে কি আম কালাকাত, আমের কালাকাত। তোমরা হাফ দেখছো শেষ, কিন্তু কালকে রাত্রিবেলা আমি খেয়ে নিয়েছি। কালকে বানিয়েছি, কালকে সেট হয়নি ভালো, একটু নরম নরম ছিল, আজকে ফ্রিজে থাকার পরে একদম ঠিকঠাক হয়েছে, সেট হয়েছে। আর যেহেতু বাড়িতে কোনো ভেজাল নেই, তার জন্য এটা নরমই হয়, হার্ড হয় না, মিক্স নেই যেহেতু। দেখো খুব সুন্দর, মানে সত্যি খেতে এত টেস্ট না, দারুণ হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে না, যে বানাবে তারটাই ভালো হবে, কারণ সব হোমমেড জিনিস। মা এদিকে সব কিছু রেডি করে দিয়েছে আমায়, মাংস চাপাবো এখন। আর এদিকে আছে গাছের আম, গাছের আম কাটলো জামাইয়ের জন্য, জামাই কতদূর খাবে জানি না। আমি এখন আইসক্রিমটা খাবো, কারণ সবার খাওয়া হয়ে গেছে, কালকে রাতে আমি আর খাইনি, তো আজকে এখন আইসক্রিমটা খাবো। আসলে ফ্রিজটা হচ্ছে গিয়ে এখন বন্ধ করতে হলো, এই যে এই ডোরটা না ভেঙে গেছিলো আর কি, খুলতে গিয়ে ভেঙে গেছিলো, যার জন্য এখানে সব বাইরেটায় বরফ জমে যায়, ফ্রিজটা কেমন একটা দেখতে লাগে। যাই হোক, এতদিন মানে অনেক দোকানে খোঁজ করাতে পাওয়া যায়নি, এবার মানে এই মডেলটা একটু অন্য মডেল তো, অনেক দিন আগেকার, তার জন্য পাওয়া যাচ্ছিল না। তারপরে জিক নিয়ে এসেছে কলকাতা দিয়ে,
তাই ফ্রিজটা খুলে রাখলাম। ফ্রিজে যে ভর্তি জিনিসপত্র, এগুলো সব বার করতে হবে। যাই হোক, বরফটা গললে জিৎ লাগিয়ে দেবে। আমি আমার ভাগের আইসক্রিমটা খেয়ে নিচ্ছি, ওখানে জিতেরটা রয়েছে। জিৎ এখন খাবে না, না খেলে আমি খেয়ে নেবো। তো যাই হোক, এখন চলো ওটা খাই, তারপরে কাজ শুরু করবো। মাথা আগে ঠান্ডা করি। এইদিকে আগের দিন তো তোমরা দেখেছো চালের গুঁড়ি বানিয়েছিল বাবা মা, তো তখন না এই এলাচটা বেশি দেওয়া হয়নি, তাই গন্ধটা বেশি ভালো হচ্ছিল না রান্নার পরে, যার কারণে একটু খেতে প্রবলেম করছিল। তার জন্য মা আজকে আবার শিলনোড়ায় বাটলো এলাচ, যেহেতু 2-3টে এলাচ তো আর মিক্সারে হবে না, তো বাটলো, বেটে এখন মেশাচ্ছে, মিশিয়ে একবার ঢোকাবে। বাড়িতে নিয়ে যাব আমরা আর কি, তা ভালো করে মেশাচ্ছে, ভালো করে না মেশালে হবে না। এদিকে রান্না হচ্ছে, এই দুষ্টুমি করেই যাচ্ছে, বাইরে বৃষ্টিও ভিজবে। আমরা বলছি চিকেনটা খা, কষা চিকেনটা, বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে। এদিকে দেখো, এদিকে চিকেনটা আমি ফ্রাই করে রেখেছি, আর এদিকে আলুটাও ফ্রাই আছে, আর এদিকে মশলাটা কষাচ্ছি। এই বৃষ্টি দিলেও চিকেন খেতে ভালোই লাগে, তারপরে কষা হলে তো হয়েই যায়। তো 3 জনা মিলে এখন চিকেন কষা খাবো, দেন স্নান করতে যাবো। পড়ে গেল, এই যে কষা মাংস এখন খাবো আমরা 3 জনা মিলে। এখন কষা মাংস নিয়ে বসেছি, আমি খাবো, মেয়ে খাবে, আর হচ্ছে গিয়ে রিমি খাবে, তাই তো? মা, তুমি কষা মাংস খাবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। খাওয়া হয়ে গেছে সবার, আমি বাকি আছি। মেয়েকে খাওয়াতে গিয়ে লেট হলো, এখন আমি বসবো খেতে, চিকেন দিয়ে খাবো, আর কিচ্ছু খাবো না। তো বাজে এখন 5:30, আমাদের ট্রেন 6:30টায়। ঘুমিয়েছিলাম একটু, উঠে গেছি এখন। এই যে আমি উঠে গেছি, রিয়ে উঠে গেছে। বাবা মশা কামড়েছে মাম্মা। ও এই যে শালিনী মাসি হাতে লিপস্টিক, তো ব্যাগপত্র দেখো, আসি একটা ব্যাগ নিয়ে যাই 3-4টে। এ বাবা টাটা, আমি একটা ব্যাগ সামনে নিয়ে এ কাজ দেখা করে দেখে, টাটা টাটা আপনি দেখছে। এ কিন্তু রিকে ভীষণ ভয় পায়, রিয়ের ভাই হয় ভাই। টাটা। মা যাচ্ছে, আটকাবে না। এই যে নিয়তে, কারণ রি তো ঘুম দিয়ে উঠেছে, কিছু খাওয়াইনি, সোনার তো খিদে পাবে, তার জন্য পাপা গেছে খাবার নিয়ে আসতে। কাঁদছিস কেন? কাঁদছে কেন? কাঁদছে কেন? কি হলো মানে? বাবা বার্থডে স্পেশাল বার্থডেতে, তোমার বার্থডেতে আমার মাম্মা আমার বার্থডেতে কিনবে। ভীষণ সমস্যায় পড়ে গেছি। এখানে এসে জানতে পারি যে আমরা যেই ট্রেনটায় যাবো 5:30টার ট্রেনটা মানে আসবে না, আসবে সেই কটা 7:45। ও সরি 5:30 না, 6:28 ট্রেনটা ক্যান্সেল, আসবে সেই 8টায়, মানে 5 মিনিটে যাওয়া আসে, 8টাতে আসবে। তো 2 ঘন্টা এখানে বসে থাকা, মানে কী বলবো, রিকে নিয়ে অন্তত কী হবে জানি না, কী ডিসিশান নেবে জিৎ, এখন দেখা যাক কী হয়। কালকে সকালবেলা 8:35 একটা ট্রেন আছে, তারপরে 10টা পার। এই যে ফাদার্স ডে স্পেশাল ছোট্ট কেক কাটিং, তাই তো? ছোট্ট কেক, আর ওই যে চেরিটা ফেলে দিয়ে, যদিও ওটা চেরি নয়, ঠিকই আছে, ভালো করেছে একদম। আমার ওটা ভালো না খেতে, তো ফেলেছো কেন? এই যে ইনি, এই যে মিওর খাবারগুলো সব খাবার পড়ে আছে, কেকটা আমাকে খেয়ে নিতে হলো, আর এখন উনি কাছে ফুটি, যেগুলো খা ও আর কি ভালো খায় মিওর খাবার, বাট তাদের কেন খেলো না জানি না, হয়তো ঘুম দিয়ে উঠেছে বলে। আরেকটা দেখাচ্ছে, ঠিক আছে ওটা ফিনিশ করো, এটা পরে। হ্যাঁ, ট্রেনে বসে বাজে এখন 7:10-20 হবে। জিতের ডিসিশন যে বাড়ি আর ফিরবো না, এই ট্রেনেই বাড়ি যাবো। কালকে সকালবেলায় অনেক সমস্যা, এখন কালকে কাজ আছে, ও ডিউটি, ভালো ছুটি নিয়েও লাভ নেই, সামনে আমাদের অনেক ছুটি আছে। হ্যাঁ, তো যার কারণে আমরা এখানে ওয়েট করলাম 2 ঘন্টা, কি করা যাবে, এতক্ষণ ওয়েট করে ঠিকঠাক মতন চলে যেতে পারলেই হলো। হ্যাঁ, সিটটা পেলেই হলো, সিটটা মেন হচ্ছে সিট নয়, মেয়েকে নিয়ে না আমাদের নয়, পার করে গেলে তারপরে মোটামুটি ট্রেন ফাঁকাই হয়ে যাবে। তার কারণ
ওদিক দিয়ে এত রাত্রিবেলায় খুব একটা বেশি কলকাতার দিকে যাওয়ার পাবলিক কমই হয় জেনারেলি। আর আজকে কোনো বিয়ে ফিয়ে ডেটও নেই, সুতরাং ভিড় হওয়ার চান্সেসটা কম। একটু ঠিকঠাক মতন মন পছন্দ মতন সিটটা পেলেই হয়। হ্যাঁ ফাইনালি ট্রেন এসে পৌঁছালো, আর 10 মিনিটের মতন বাকি। আর মোটামুটি জায়গা কিন্তু ফাঁকাই আছে। আমরা যেটা ভেবেছিলাম প্রচুর ভিড় মোটামুটি হয়েছে, হয়নি এমনটা না। এরপরে কিছুটা ভিড় হবে, তারপরে আর ভিড় হবে। হ্যাঁ ওদিকে দিকে দেখো মাম্মা, দেখো মোটামুটি ফাঁকাই আছে, এখন আর লোক ঢুকলে বুঝতে পারবে। আমরা না এদিক ওদিক নিই, কেননা একবার এদিকে যেতে চায়, একবার ওদিকে যেতে চায়। আর মা এই যে এখনো রয়েছে, মা বেরিয়ে যাবে এখনই। আমার কাদার কি আছে, প্রত্যেকবারই আসার প্রত্যেকবারই কান্না চলে যাচ্ছে। কি হলো, যাবে দিদুনের কাছে যাবে। আর কার সাথে ঘুরতে যাবি? যা কালকে রাত্রিবেলা আমি তোকে বললাম খেলা করে আয়, তুই তো গেলি না। না কি হলো? দিদুনকে বলো সাবধানে বাড়ি যাও। আপনি গিয়ে ফোন করবেন। রে দুয়াত বাড়ায়। দুটো স্টেশন পরে, একটা স্টেশন। হ্যাঁ আমরা কলেজ স্ট্রিটে যাই তো। যাওয়া যাবে না তো মানি। আজকে আর ঘুমাতে পারবে না, আজকে আর ঘুমানোর চান্স পাবে না। আজকে যা পরিস্থিতি, আজকে ঘুমানোর চান্স পাবে না। ভ্যান্ডারেও প্রচুর ভিড়। দিদুনকে বলো আমাদের বাড়ি যাবে বলে দাও। রাগ করে দেখো, কথা বলা চুপচাপ হয়ে যাচ্ছে। মুখ দেয় আবার। দিদুনকে বলো আমাদের বাড়ি যাবে বলো। দিদুন এখন আসবে না মা, ছেড়ে দিয়েছে। কালকে ভিডিও কল করবো। কত নম্বর বগি আছেন? কাঁদো কেন তুমি? আবার তুমি যাবা আসবো এবার 15 দিন পরে। কলেজ স্ট্রিট কোথায়? কোলে মার্কেট। মনে পড়ে মাঝে মাঝে আবার ভুলে যায়, মন খারাপ। যাই হোক আমার সামনে যেও, সাবধানে যাবে। ওখান থেকে ডাইরেক্ট টোটো যদি পান, ডাইরেক্ট টোটো চলে যাবে। যাও। কি হয়েছে মাম্মা? দিদুন আসবে তো, আমরা যাবো তো দিদুন বাড়ি কদিন পরে। এখন আস্তে আস্তে তো মন খারাপ হচ্ছে। দিদুন আসবে মা, আমরাও তো কদিন পরে আসবো, ঠিক আছে? কি হলো? দিদুন আসবে, আবার আসবে। কি হলো? দিদুন আসবে, আবার আসবে। এত দূরে দিদুন বাড়ি, তুই আসবি চলে যাবি, আর তুই একা শুইছো না যে 7 দিন এসে বেরিয়ে যাবি। দিদুন আসবে মা। ওকে একা রেখে গেলে তোমার মা মোটামুটি এরকম চুল এরকম খাড়া হয়ে যাবে 1 সপ্তাহ বাদে। একটা দুটো চালাবে। বলো তুমি পারো তো, তুমিও বলো। আসতে মা পারো, তুমি করো, তুমি পারো তো, বলতে পারো তো, তুমি তো পারো। তো এই যে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চিকেন। দেখো নিজে একা হাতে বা হাতে তুললো। আর না আমার মার এখানে রুমালি রুটি আছে, এটা দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে।